আপনার কয় বছরের অভিজ্ঞতা তোমার এই মাছ চাষে? আমার অভিজ্ঞতা 18 থেকে 20 বছর। এটা হয়তো বা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই পুকুর থেকে প্রায় 1,50,000 টাকার মতন মাছ বিক্রি, 50,000 টাকা খরচা করিয়ে প্রায় 1,00,000 টাকা আপনার বেনিফিট হয়েছে। 8 লক্ষের মতো বেনিফিট। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় মাছ চাষী বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতন আজকেও আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকে আমরা সরাসরি চলে আসছি আমাদের এক দাদুর পুকুর পাড়ে। দাদু দীর্ঘ 20 বছর যাবত গলদা চিংড়ি চাষের তার অভিজ্ঞতা রয়েছে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে দাদু কিভাবে গলদা চিংড়ি চাষ করে, এবং হচ্ছে তিনি গলদা চিংড়ি চাষ করে ব্যাপক একটা সারা ফেলে দিছে এলাকায়। এবং দাদু একজন প্রকৃত চাষি এবং খুবই সচেতন চাষি। সে তার পরামর্শ নিয়ে আরো অনেকেই মাছ চাষ করে। তো চলুন সরাসরি আমরা দাদুর সাথে কথা বলি। কি দাদু, কেমন আছো? আছি দাদু, কোন রকম আছি আর কি। তো তুমি তো মাছ চাষ করো, চিংড়ি চাষ। হ্যাঁ, চিংড়ির সাথে সাদা মাছও আছে। মানে চিংড়ি আর সাদা মাছ, কার্প জাতীয় মাছ একসাথে মিশ্র চাষ আর কি। মিশ্র চাষ। তো আপনার কয় বছরের অভিজ্ঞতা তোমার এই মাছ চাষে? আমার অভিজ্ঞতা 18 থেকে 20 বছর। আচ্ছা আচ্ছা। তো বরাবর চিংড়ি চাষই হয়? হ্যাঁ, চিংড়ির চিংড়ির সাথে দাদুর এই পুকুরটা একটু দেখাও। এই দাদুর পুকুরটা কত শতকের? এটা হলো 46 শতক, মানে 23 করা। 23 করা মানে পুরো বাড়ি আর পুকুর? হ্যাঁ, বাড়ি পুকুর। বাড়ি পুকুর 23 মানে 46 শতাংশ। হ্যাঁ, 46 শতাংশ পুকুরে কত আছে? পুকুরে 30 শতাংশ হবে? 30 হবে না মেবি। 30 হবে না, আচ্ছা, কম হবে। তো 30 শতাংশ পুকুরে তাহলে এটা হচ্ছে গলদা চিংড়ি আর সাথে হচ্ছে কার্প জাতীয় মাছ চাষ। হ্যাঁ। গলদা চিংড়ি এবছর কি পিস মাছ দিছেন নাকি পিএল মানে রেনুপোনা দিছেন? না, রেনু দেই না। আমি এই 3 বছর যাবত দিতে আছি পিস মাছ। পিস মাছ একটু সফলতা বেশি পাইতেছে। পিস মাছে সফলতা মানে বেশি। মানে হচ্ছে দাদুর এই পুকুর একটাই পুকুর, এই জায়গায় হচ্ছে আপনার ওই রেনু ছাইরা এটা বড় করার মতন সুযোগ থাকে না, এই জন্য হচ্ছে মূলত পিস ছাড়া। একটু খরচা বেশি যায়, তারপরেও পিস ছাড়া হয়। একটু ক্যাশ বেশি খাড়ে, তারপরেও লাভ এইটাই বেশি। তো কেমন সারা পাইতেছেন এদের মাছ চাষ করিয়া? মাছ চাষে আসলে যদি আমরা একটু ওই মৎস্য বিষয়ক যারা অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ নিয়ে কাজ করি, তাইলে আসলেই সফলতা আছে এটা। এবছরে প্রায় দাদুর এটা আমি যতদূর জানি প্রায় 1.5 লক্ষ টাকা এই পুকুর থেকে বিক্রি হয়েছে। এটা হয়তো বা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হইতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই পুকুর থেকে প্রায় 1,50,000 টাকার মতন মাছ বিক্রি হয়েছে এই মাত্র 30 শতকের এই পুকুরে। তো এই যে দাদুর খরচ কেমন হয়েছিল সব মিলিয়ে? ফিট, ওষুধ, তারপরে এই যে রেনুপোনা সবকিছু ইচ এন্ড এভরিথিং নিয়া? রেনু না, ঠিক ওই যে পিস মাছ। হ্যাঁ, আমার 45 থেকে 50 এর মতো খরচা। হ্যাঁ, তাহলে তো দুইটা বল লাভ। মানে আপনার হচ্ছে 50,000 টাকা খরচা করিয়া প্রায় 1,00,000 টাকা আপনার বেনিফিট হয়েছে। আপনি কিভাবে মাছটা চাষ করেন? মানে মাছের কি খাবার দেন বা কোন সময় খাবার দেন এবং হচ্ছে কিভাবে পরিচর্যা করেন? আসলে আমি দেই 3 বার, কারণ আমি বাস করি এই পুকুর পাড়ে, সব সময়ের জন্য পরিচর্যা করেন আর কি? পরিচর্যায় থাকি। প্রতি 3 ঘন্টা পরেই আমি এই গুল্লাটা দেই পুকুর পাড়ে দিয়ে। এই জন্য মাছের সাথে আমার সাথে কেমন যেন একটা বন্ধুত্ব হয়ে যায়। হ্যাঁ, আমি বুঝতে পারি এতটুকু খাবার এখন দেওয়া দরকার। হ্যাঁ, তারপরে আজকে আবহাওয়াটা ভালো না, ব্যবসা গরম বা প্রচন্ড বর্ষা হইতেছে, এগুলো বাদ দিয়ে খাবার দাবার দিতে হয়। আসলেই মাছের সাথে আর নিজের সাথে যদি একটা বন্ধুত্ব না হয়, তাইলে তুমি যে কাজটাই করো ওই কাজটা তোমার পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, ভালোবাসতে হবে। এই জায়গায় ধরো আমি যতদূর জানি তুমি যে সর্বোচ্চ চেষ্টা করো যে গাছের, দেখো পুকুর পাড়ে কিন্তু দেখেন কোনো গাছের কেমন পাতা নাই, যেগুলো যদিও কোনোভাবে পাতা পুকুরে পড়ে সাথে সাথে দাদু কি করে তুলে উপরে ফেলাই দেন। এটাই আমার কাজ। এবং হচ্ছে আপনি তো নিয়মিত ওষুধ দেন, জীবাণুনাশক করেন পুকুরে? ক্যালসিয়াম চুন ব্যবহার করেন? ক্যালসিয়াম চুন প্রতি মাসে একবার। ক্যালসিয়াম চুনের রেজাল্ট কেমন? ক্যালসিয়াম চুনের রেজাল্ট খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে সব মিলাইয়ে আপনি আর কি আধুনিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করেন? মানে হচ্ছে মাসে একবার ক্যালসিয়াম চুন দ্বারা চুন দেওয়া, 2 মাসে একবার জীবাণুনাশক দেওয়া। মাছটা বিক্রি করেন কোন সময়? মাছটা আসলে তো যখনই দেখি যে আমার মনের মতো সাইজটা হয়েছে তখনই বিক্রি করি। কিছু বিক্রি করতে থাকি, আবার পিছনে যেটা একটু
ছোট থাকে ওইটা আবার তাড়াতাড়ি বাড়িয়ে যায়, যার জন্য পয়সাটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা গেছে যে আপনি ওই যে যেটার গ্রোথ আইসা পরে ওইটা বিক্রি করে দেন, আবার ছোটটারে খাবার দিতে থাকেন, আবার বাইরে যায়। হ্যাঁ, মানে সারা বছরই যখন টাকার প্রয়োজন পড়ে এবং হচ্ছে যখন আপনার সুবিধা মতন মনে হয় তখন এই মাছটা বিক্রি করেন। হ্যাঁ, তো কয়টায় বিক্রি করেন, কয়টা সাইজে? সাইজটা আমার 14টার মতো লাগে, 12টার মতো লাগে কেজিতে, 12-14। এটা হচ্ছে আমরা যেখানে আছি এটা হচ্ছে আপনার বরিশাল, মানে বরিশাল জেলার আগলজেরা থানা। এই জায়গা হচ্ছে আমাদের এই আগলজেরা থানায় নির্দিষ্ট কিছু ওই অঞ্চলে আমাদের এই গলদা চিংড়িটা চাষ হয়। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের এই জায়গায় চাষিরা গলদা চিংড়ি চাষ করে একটা ব্যাপক লাভবান হয়, এবং হচ্ছে প্রতি বছরই মোটামুটি এটা সবাই এটা ভালো লাভবান হয় যারা একটু মোটামুটি ভালো খাবার খাওয়ায়। আমাদের এই জায়গায় তো এখন আসলে চাষিদের নিয়ে প্রতিযোগিতা চলছে, হ্যাঁ, হ্যাঁ। চাষের একটা মাছ চাষের একটা প্রতিযোগিতা চলছে। হ্যাঁ। মানে এবং হচ্ছে এখন আগে মানুষ সচেতন ছিল না, এখন সবাই চেষ্টা করতেছে কিন্তু আধুনিকতার দিকে যাইতে, মানে বিশেষ করে ভালো মানের ওষুধ ব্যবহার করার জন্য। এবং খাবারেরটাও কিন্তু একটা বিশেষ বিষয়। খাবারটার দিকে খেয়াল রাখতে হবে বেশি, যে আমরা কোন কোম্পানির খাবারটা পাবো, কোনটা ভালোভাবে বাড়ে, কোনটা মাছে ভালো খায়, এইটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তবে আমি এই যে গোল্ড খাবারটা বেশ, মানে কোয়ালিটির গোল্ড, কোয়ালিটির গোল্ড খাবার, কোয়ালিটির ওই যে আগে তো স্পেশাল মানুষ খাওয়াইতো, এখন ইদানিং গোল্ডের চাহিদা একটু বাড়ছে, কারণ হচ্ছে গোল্ডের মানে মান বেশি, ওটা প্রোটিনের মাত্রা বেশি। তো ওটা খাবারটা একটু কম হইলেও সমস্যা নাই, কিন্তু মাছ বাড়ে ভালো। মানে আপনার ওই চিংড়ি চাষের প্রথম শর্তই হচ্ছে পরিচর্যা, ভালো মানের খাবার খাওয়ান গিয়া, আর নিয়মিত পরিচর্যা, এইটাই হলো প্রথম বিষয়। তারপরে পানি দেওয়ার দিকে খেয়াল রাখতে হবে। পানি ওই যে মাঝে মাঝে যে ডাক্তারের নিয়ে আমরা চেষ্টা করি আপনার পানি পরীক্ষা করার জন্য, পিএইচ ঠিক করার জন্য। এই জন্যই তো ওই যে সেমিনার গুলো হয় কোয়ালিটি থেকে, যে ডাক্তার আসে তাদের পরামর্শ মতো, মানে বড় বড় কোম্পানি যে সেমিনার গুলো হয় এরা কিন্তু ভালো ভালো তথ্য দেয়, ভালো তথ্য দেয়, এবং ওইগুলো অনুসরণ করে চাষ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে দাদু আর কি মাছ চাষ করে পুরোপুরি সফল এবং তুমি সন্তুষ্ট আর কি মাছ চাষে? হ্যাঁ, আমার যতটুকু জায়গা তাতে ঈশ্বর যেটুকু আমাকে দেয় এর চাইতে বেশি আমি আশা করতে পারি না। হ্যাঁ, তো একবার অল্প জায়গায় একবার নিজের, এবং হচ্ছে পরিশ্রম তো নাই বেশি মাছ চাষে, কিন্তু একবার পরিশ্রম খুবই কম, শুধুমাত্র বিক্রির সময় একটু পরিশ্রম আমি যেটা দেখি। আর নাইলে হচ্ছে আপনার খাবার দেওয়া 2 বেলা, আর হচ্ছে আপনার একটু দেখে শুনে রাখা গাছের পাতাটা পড়লে। আর একটা বিষয় দাদু, ওই মাছ চাষের খাবারটা কখন একটু কম বেশি করা উচিত, আবহাওয়ার উপর ডিপেন্ড। আবহাওয়া এই যে এখন বেশি গরম পড়ছে, এই আবহাওয়ায় খাবার অর্ধেক দিতে হবে। হ্যাঁ, অর্ধেক, মানে এই যে সময় ব্যবসা গরম পড়ে, তারপরে হচ্ছে যে সময় যে ঋতু পরিবর্তন, মানে অমাবস্যা, পূর্ণিমা, তারপরে যে বৃষ্টির সময়, অমাবস্যা পূর্ণিমায় খাবার না দেওয়াই ভালো। না তাই ভালো। এবং হচ্ছে বৃষ্টির সময় যদি খাবার কম দেওয়া লাগে, কারণ হচ্ছে ওই সময় বৃষ্টির সময় হলো মাছ তারা হাঁটাচলা নিয়ে আনন্দ করে আর কি, ওদের ভিতরে একটা ফুর্তি চলে আসে, ওরা লাফালাফি খাবার দেয় না। এই খাবার বেশি দেওয়ার কারণে যদি পুকুরে পানি পচে, এই পচলে কিন্তু ওষুধও কাজ করতেছে না। এই জন্য হচ্ছে চিংড়ি মাছের একটা আসল জিনিস হইলে পরিবেশ, আর পরিবেশ যত ভালো রাখা যাবে মাছ তত ভালো। হ্যাঁ, তার মূলত হচ্ছে আমাদের এলাকায় এখনো ওই যে গলদা চিংড়ির এই নদীর পোনাটাই ব্যবহার, মানে চাষ করা হয় এখনো। আমাদের ওই যে ইন্ডিয়ান মেদিনীপুর সুগার আছে বা অন্য জাত আছে, এগুলা চাষ করা হয় না। তারপরে মোটামুটি রেজাল্ট খারাপ না, ভালো। এবং হচ্ছে এই যে দেখা গেছে যে এটার ভিতরে সাদা মাছ দেওয়া হয়, রুই মাছ, বিশেষ করে রুই, সিলভার কাপ, রুই আর কাতলা, এইগুলাই বেশি দেওয়া হয়। এগুলাও তো দেখা গেছে ভালো মাছ হইলে পর 1.5 টাকায় আমাদের চালানের টাকা। কয়েকদিন আগে তো যে কাতলা মাছটা বড় হয়ে গেছে, ওটা বেশি ঝামেলা করে খাবারের জন্য। আচ্ছা আচ্ছা, 2 থেকে 2.5 কেজি করে হয়ে গেছে, ওইটা বিক্রি করে দিচ্ছি। এখন চিংড়িটাই ভালো খাবার পাইছে। আচ্ছা, আবার পিছনে যে ছোট মাছগুলো আছে ওইগুলো আবার বাড়িয়ে যাচ্ছে। তাই তো ওই মাছ চাষের আসলে বিষয়টা হচ্ছে, মাছ চাষের আপনার সম্পূর্ণটাই নির্ভর করে আপনার পরিচর্যা এবং পুকুরের পরিবেশ, ভালো মানের খাবার খাওয়ানো, এগুলোর উপরে আসলে মূলত মাছ চাষের সফলতা নির্ভর করে। আপনি অনেকে আছে ধরেন দেখা গেছে কিছু বোঝে না, হঠাৎ করে এই লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতেছে ব্যবসায়, মাছ এন্টলে নামতেছে, কিন্তু ব্যবসা হবে না। আপনার একটা অভিজ্ঞতারও দরকার আছে, বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, আজকে আমরা দাদুর সাথে কথা বললাম, আশা করি আপনাদের জানানোর চেষ্টা করছি যে দাদু আসলে কেমন লাভবান হয়। তার এবছর না, লাস্ট আমি যতদূর জানি লাস্ট 3-4 বছর দাদুর সমানে এরকম প্রায় এই 30 শতকের পুকুর থেকে প্রায় 30,000 টাকা, মানে 1 লাখ টাকার মতন লাভবান হয়। মাঝে 1 বছর একটু সমস্যা হয়েছিল, মানে ভাইরাস লাগলো না জানো, ভাইরাস লাগার হচ্ছে ওই সময় ওইবার একটু পরিচর্যা কম করা হয়েছিল। হ্যাঁ, তাও তো আমি বুঝতে পারছি, সাথে সাথে মাছ বিক্রি করে চালান টাকা আসছিল, আমার চালান টাকা ছিল। মাছের যদি আপনার এই যে ভাইরাসে লাগে বা তাইলে কিন্তু ওষুধে কাজ করতে চায় না, এই জন্য হচ্ছে আগে থেকেই ওষুধ দিতে হবে। ভাইরাস লাগলে মোটামুটি পুকুরে যত মাছ আছে সব ধরে বিক্রি করে দেবে, এইটাই সমাধান, সর্বশেষ ঔষধ।
ঠিক আছে, তাইলে আজকে আমরা দাদুর সাথে আমরা আলোচনা করলাম। আশা করি দাদুর আলোচনাটা আপনাদের ভালো লাগছে। আমরা বরাবরের মতন আরো চেষ্টা করব মাছ চাষের যাতে কিভাবে আধুনিকায়ন করা যায়, এবং হচ্ছে মাছ চাষে বিভিন্ন জনের অভিজ্ঞতা, এবং হচ্ছে আমি পার্সোনালি যে মাছ চাষ করি এটার যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে ইউটিউবের মাধ্যমে শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আপনার মাছ চাষি বন্ধু আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।